আমরা যেহেতু এখানে এসেছি, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা মনে করি পর্যায়ক্রমে আমরা মানে অনেক তথ্যই আমরা দুই দেশের মধ্যে আদান প্রদান আমরা করেছি। আমরা পর্যায়ক্রমে ভিডিও থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে স্থানগুলি পরিদর্শন, বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা প্রশিক্ষণ। আমাদের প্রাথমিক কাজ হচ্ছে ওনাদের সাথে কমিউনিকেশন করা। আমাদের বাংলাদেশের পার্ট ওনারা আমাদেরকে এসেছেন, আমাদের রিসিভ করেছেন। আমরা একসাথে এখন হোটেলে যাব। হোটেলে গিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমটা কী হবে সেটা আমরা সিলেক্ট করব। আসলে আপনারা জানেন যে দুটি দেশ তো ভিন্ন। যদি দুটি দেশ ভিন্ন, যদি একই দেশ হতো তাহলে আমরা ওই আমাদের বাংলাদেশের আসামি এবং এখানকার আসামিকে আমরা মোকাবিলা করতে পারতাম। কিন্তু যেহেতু ভিন্ন, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কথাই বলেছি, অনেক অগ্রগতি আমরা করেছি। আমরা মনে করি আমরা এটা ঊর্ধ্বতন বাংলাদেশ কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ান কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা করা আইনসম্মত সেটাই আমরা করব। আপনারা এটা জানেন যে এখানে আখতারুজ্জামান সে তো আসলে এখানে সে তো মাস্টার মাইন্ড পরিকল্পনা। এখন সে তো এখানে থেকে 10 তারিখ যে এক্সিকিউশন গ্রুপের নেতা যে শ্যামল বিশ্বাস, যেখানে সে আমানুল্লাহ নাম দিয়ে এসেছিল, তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ থেকে আবার দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই হয়ে হয়তো বা উনি ইউএসএ চলে গিয়েছে। আমরা আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাকে ইন্টারপোলের মাধ্যমে কীভাবে কাজটি করা যায়। এবং আমরা এই বিষয়টা এদের যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে, আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপোলের সহায়তা আমরা একসাথেই চাই, এটা আরও ভালো হবে। সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে এই বিষয়ে কথা বলি। আসলে দেখেন, যেহেতু মানে তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। আমরা ওইখান থেকে এটা দেখেছি। তারা তাদের পক্ষে যে আসামিটাকে গ্রেপ্তার করছে তাকে নিয়ে কলকাতার সিআইডি অনেক কাজ করছে, অনেক দূরে এগিয়েছে। আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন। She is brave. She is free. A generous soul with many possibilities. Glaze Skin.